সফলতা কখনোই হেঁটে হেঁটে ধরা দেয় না। সফলতা পেতে হলে সেই পথ ধরেই হেঁটে চলতে হয়। লক্ষ্য স্থির করে মনোনিবেশ করতে হয় নিজ কাজে। যে কাজই হোক না কেন, যদি সৎভাবে চেষ্টা করা হয় তাহলে নিশ্চিতভাবে সফলতা আসবেই। এমনই সফলতার গল্প শোনালেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে মৃত আবুল কালামের ছেলে রুবেল মিয়া। অভাবের সংসারে আশার আলো হয়ে এসেছে খিচুড়ি, যা তিনি বিক্রি করেন বাজারে। তাতেই সংসারে এসেছে সচ্ছলতা। ভোর থেকে বিক্রি করেন খিচুড়ি। সকাল 10টার আগেই শেষ হয়ে যায় তার খিচুড়ি। প্রতিদিন প্রায় 10 কেজি চালের খিচুড়ি রান্না করা হয়। মানসম্মত এবং পরিমাণে বেশি ও দামে কম হওয়ায় চাহিদা তুঙ্গে। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে সবার বড় রুবেল মিয়া অভাবের সংসারে অভাব থেকে বাঁচার জন্য শুরু করেছিলেন খিচুড়ি ব্যবসা। এখন সেটাই তার সংসারে সচ্ছলতা এনে দিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে খিচুড়ি খাওয়ার জন্য। তবে তার প্রধান ও বেশি কাস্টমারই হচ্ছে দিনমজুররা। রুবেল মিয়ার খিচুড়ির দাম কম হওয়ায় চাহিদা বেশি। 1 প্লেট খিচুড়ি পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকায়, হাফ প্লেট মাত্র 20 টাকায়। খিচুড়ির সঙ্গে থাকছে সালাদ এবং বুট। উনি 30 টাকা দিয়ে, মাত্র 30 টাকা দিয়ে খিচুড়ির সাথে উনি ছোলা বুট প্লাস সালাদ দিয়ে থাকেন, যেটা বর্তমান বাজার মূল্যে প্রায় দেওয়া অসম্ভব। রুবেল ভাইয়ের খিচুড়ির স্বাদ অতুলনীয়। ওনার খিচুড়ির রান্নার স্বাদ অনেক ভালো। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওনার কাছে খিচুড়ি খেতে আসছে। অল্প দামে স্বল্প মূল্যে খুবই ভালো মানের খিচুড়ি ওনার দোকানে পাওয়া যায়। খিচুড়ি বিক্রি করে মাসে কত আয় করেন রুবেল মিয়া জানালেন তিনি নিজেই। ভালো, অনেক বেচা কিনা হয় তো 8-10 হাজার টাকা। এটা আমি আগে ঢাকা থাকি, এই তো 40-50। রুবেল মিয়ার খিচুড়ির স্বাদের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে প্রতিদিন 10 কেজি চালের সাথে মিষ্টি কুমড়া এবং সবজি দিয়ে খিচুড়ি রান্না করেন তিনি। এই দোকানের আয় দিয়েই চলে তার সংসার। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।